দেখুন, নির্ধারিত সময় ছিল সকাল 11টা, যখন শিয়ালদা থেকে এই অর্ধনগ্ন হয়ে তাদের মহামিছিলের ডাক চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা দিয়েছিলেন। তার ঢের আগে থেকে পুলিশ পৌঁছে যায় শিয়ালদা স্টেশনে, একেবারে কার্যত ছয়লাভ হয়ে যায় পুলিশে উচ্চপদস্থ আধিকারিকরা সমেত। আর তারপর বেছে বেছে শিক্ষকদের পরিচয় বেছে বেছে কয়েকজন সাধারণ মানুষ, তারা শিক্ষক এই আন্দোলনের ধারে কাছেও ছিলেন না, তাদের পর্যন্ত প্রেজেন্ট ভ্যানে পুলিশ তুলে দিয়েছে। ঠিক কী রকম অতি তৎপরতা পুলিশের ছিল, কৃষ্ণেন্দু অধিকারী তুলে ধরেছেন, দেখুন। পুলিশের তৎপরতা আবার নতুন করে শুরু হয়েছে। ধর্মতলার মোড়ে আছি, আমাদের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি, তার নেতৃত্বে একটা বিশাল পুলিশ ফোর্স তারা এগিয়ে যাচ্ছে ধর্মতলা থেকে। আমরা দেখতে পাচ্ছি রানী রাসমণি রোডের দিকে, রানী রাসমণি অ্যাভিনিউর দিকে তারা এগিয়ে যাচ্ছে। ধর্মতলার মোড়ে বিভিন্ন জায়গায় কার্যত খড় থেকে ছুঁচ খুঁজে বের করার মতো সাদা পোশাকের পুলিশ কোথায় কোথায় শিক্ষক আছে খুঁজে বেড়াচ্ছেন। এবং যেই খবর আসছে, একটা বিশাল ফোর্স ডিসির নেতৃত্বে, আইপিএস অফিসারের নেতৃত্বে তারা গিয়ে কখনো মেট্রো স্টেশন থেকে, কখনো বাস থেকে, কখনো রাস্তা থেকে, কখনো দোকানে যারা দাঁড়িয়ে আছেন তাদের থেকে কলার ধরে কার্যত তাদের গ্রেপ্তার করা হচ্ছে। সেই সমস্ত চাকরিহারা শিক্ষকরা যারা নিজেদের দোষে চাকরি হারায়নি। একটার পর একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। পুলিশের ভার্সন বলছে এখনো পর্যন্ত 35 জনের বেশি এইভাবে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। একজন মহিলাকে ধরে এইভাবে এখানে বেশ কয়েকজনকে পুলিশ আটক করে পুলিশ প্রিজন ভ্যানে তুলছে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, বেশ কয়েকজনকে পুলিশ আটক করে প্রিজন ভ্যানে তুলছে। দেখুন, আমাদের আজকের এই আন্দোলনটাকে কোনোভাবেই পালন করতে দিচ্ছে না, জোর করে তুলে নিচ্ছে। পুলিশ দেখা যাচ্ছে সে ছবি। কোথায় নিয়ে যাচ্ছে? থানায় নিয়ে যাচ্ছে আমাদেরকে। এইভাবে টিচারদের দমিয়ে রাখা যাবে না, আমরা রাস্তায় আন্দোলন করব। কুখ্যাত অপরাধীদেরও এইভাবে ব্যবস্থা নেওয়া হয় না, যেভাবে আপনাদের তৎপরতা দেখা যাচ্ছে, সেটা শিয়ালদা স্টেশন হোক বা ধর্মতলা হোক, বাসে উঠে তাদের চেক করছেন। এখানে তো একজন শিক্ষককে কলার ধরে তুলে নিয়ে যাচ্ছেন, এটা কি অভিপ্রেত? দেখুন, ওনাদের মধ্যে অনেকেরই আচরণ যা হয়েছে আপনাদের সামনেই হয়েছে। ল অ্যান্ড অর্ডারটা তো দেখুন পুলিশের একটা সাবজেক্ট, এটাকে যদি কেউ আইন যদি ভাঙে বা আইন যদি নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে, পুলিশকে নেসেসারি অ্যাকশন নিতেই হবে। আন্দোলনই শুরু করলো না, আইন কিভাবে হাতে তুলে নিল? দেখুন, আন্দোলন শুরু করেছে কিনা, ওরা ঐক্যবদ্ধভাবে করেছে কিনা, নাকি বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গা থেকে চলে এসেছে একই সময় একই জায়গাতে, এইগুলো আমাদেরকে কিন্তু পরে এনকোয়ারি করে দেখতে হবে। তাদের জন্য ওরা আজকে পথে, যে দুর্নীতির কারণে শিক্ষকদের চাকরি বাতিল হলো, সেই অপরাধীদের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? দেখুন, এইটা তো মনে হয় ডিসি সেন্ট্রালের পক্ষে উত্তর দেওয়া একদমই সম্ভব না। প্রশ্নটা করছেন, এটা একটা বৃহত্তর একটা ব্যাপার। এদের চাকরি গেছে, এখানে অনেকজন অনেক কাজ করছেন, জজ সাহেবরা আছেন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং বিভিন্ন দফতর এটার মধ্যে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী এটার মধ্যে হস্তক্ষেপ করেছেন, উনি ওনার গাইডেন্স দিয়েছেন। তবে আমি মাত্র ডিসি সেন্ট্রাল, আমি আমার এলাকার ল অ্যান্ড অর্ডার নিয়ে চিন্তিত। আপনারা দোকান থেকে বের করছেন, ট্রাম থেকে বের করছেন, মেট্রো স্টেশন থেকে বের করছেন, বাস থেকে বাসে পর্যন্ত আপনাদের পুলিশ ফোর্স গিয়ে সাধারণ পথচারীদের ইনফরমেশন নিচ্ছে। এরকম এইখানে আমি 1.5 বছর থেকে এখানে অনেকেই আমরা কিন্তু অনেক জায়গা থেকে অ্যারেস্ট করছি। আপনাদের হাতে রিসেন্ট মেমোরি নিয়ে আপনারা কাইন্ডলি, এটা আমার রিকোয়েস্ট, আপনারা খতিয়ে দেখবেন। এখন আমাকে ছেড়ে দিন, কারণ কি আমাকে একটা জায়গায় যেতে হবে, কারণ কি আমাদের আরো কিছু ইনপুট আছে, হয়তো কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অবনতি হয়েছে। থ্যাংক ইউ। অর্থাৎ আরো তারা এই যে অবস্থা তারা জারি রাখবেন, এমনটাই বলছেন ডিসি সেন্ট্রাল। এবং পুলিশ একজন শিক্ষকের কলার ধরে তুলছে প্রিজন ভ্যানে, এই ছবি আমরা যেমন দেখছি। পুলিশ বাসে উঠে যাচ্ছে, সাধারণ পথচারীদের আই কার্ড দেখতে চাইছে, একটা পাবলিক ট্রান্সপোর্ট, সেখানে বাসে উঠে গিয়ে কাকে মনে হচ্ছে শিক্ষক, কে মনে হতে পারে শিক্ষক, তার আই কার্ড দেখে চেক করছে। পুলিশ মানে যেভাবে অপরাধীদের খোঁজে, তার চেয়েও বেশি তৎপরতা দেখলাম আজকে শিক্ষকদের খুঁজতে। দেখুন, কৃষ্ণেন্দু প্রশ্ন করেছিল যে যারা দুর্নীতি করেছেন, যারা অপরাধটা করেছেন, সেখানে আইন শৃঙ্খলা ভাঙা হয়েছে বলে মনে করা হয়নি, তাদেরকে তো কই গ্রেফতার করা হয়নি। সেখানে একটা নীরবতা পুলিশ কর্তার মধ্যে ছিল, এবং পুলিশের যেটা বক্তব্য যে গ্রেফতারি হয়েছে, এরপর কি অন্যায় তারা করেছে সেইটা তারা পরে এনকোয়ারি করে দেখবেন।
খড়ের গাদায় সুচ খোঁজা, হ্যাঁ আমার আপনার পক্ষে তো খড়ের গাদায় সুচ খোঁজা নেক্সট টু ইম্পসিবল। পুলিশকে বাহবা দেবেন শীর্ষেন্দুদা, পুলিশ কিন্তু সেটা করেছে আজকে। কীরকম? যেমন ধরুন বাস থেকে শিক্ষক খুঁজে পেয়েছে, মল থেকে খুঁজে বের করে শিক্ষককে পুলিশ তারপরে টেনে বের করে প্রিজন ভ্যানে তুলেছে। আচ্ছা, খাবার খাচ্ছিলেন কেউ একজন, তাকে পর্যন্ত পুলিশ তুলে নিয়ে গিয়েছে। আপনি যারা দেখেছেন সকাল থেকে, আমি আবার বলছি এবিপি আনন্দ, যে মাদ্রাসা বোর্ড এই আন্দোলনের সঙ্গে কর্মসূচির সঙ্গে দূর দূরান্ত পর্যন্ত সম্পর্ক নেই। মাদ্রাসার শিক্ষকেরা মাদ্রাসা বোর্ডে যাবেন একটা ডেপুটেশন দিতে, তারা বলছেন এর বিন্দু বিসর্গও আমরা জানি না, তাদের পর্যন্ত প্রিজন ভ্যানে তুলে দিয়েছে পুলিশ। একজন ব্যক্তি তিনি বলছেন আমি ধর্মতলা যাব দাদা, সাধারণ মানুষ শিয়ালদা স্টেশনে এসেছিলাম, চিনতে পারেনি পুলিশ। পুলিশকে তো সবটা দোষ দেওয়া যায় না, পুলিশ চিনতে পারেনি, তাকেও শিক্ষক মনে করেছে, তাকেও প্রিজন ভ্যানে পুলিশ তুলে দিয়েছে। গণতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে সৎ দক্ষ প্রশাসন, আইনের শাসন, যেটা বাংলায় নেই। আজকে সংবিধানের 19(1)-এ মত প্রকাশের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা এবং একই জায়গায় একত্রিত হয়ে শান্তভাবে সেই আন্দোলন করার অধিকার আছে, সেই অধিকারটা পর্যন্ত এনারা কেড়ে নিয়েছেন। আজকে সরকারি প্রতারণা, পুলিশি অত্যাচার, মারের চিহ্ন, তার অপমানের জ্বালা, এই শিক্ষককে রাস্তায় নামতে হয়েছে কেন? এসএসসির জন্যে। আজকে আপনারা যে ঔদ্ধত্যের পরিচয় দিচ্ছেন, এই পুলিশ অফিসাররা যে জায়গার থেকে আজকে বাথরুম বলুন যে কোনো জায়গার থেকে তুলে নিয়ে আসছেন, এরা কি অপরাধ করেছিল? এরা চেয়েছে চক ডাস্টার নিয়ে সসম্মানে শিক্ষাঙ্গনে শিক্ষা দান করার কথা বলেছে, সেটা আপনারা দিয়েছেন। এই জায়গা তো আপনারা নিয়ে এসছেন, এসএসসি নিয়ে এসছে কেন? আপনারা মিরর ইমেজ দেখতে পারেননি, যোগ্য অযোগ্যের তালিকা দিতে পারেননি। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট তো চেয়েছিল, দেননি আপনারা। লক্ষণ রেখা কি শুধু শিক্ষকদের? সরকারের লক্ষণ রেখা নেই? যেখান থেকে খুশি এদের অপরাধটা কি? কেন অপরাধ করেছে এরা? কি অপরাধ করেছে যে অ্যারেস্ট করছেন? আজকে এনকোয়ারির আগে অ্যারেস্ট করছেন কিসের কি করে? আজকে পুলিশ এইভাবে ব্রিটিশ পুলিশের অত্যাচারকে হার মানিয়ে দিয়েছে। আজকে কিসের? আজকে সেই পুলিশ অফিসারদের যারা পড়িয়েছিল সেই টিচাররা মুখ লুকোচ্ছেন যে এই পুলিশ অফিসার আমরা তৈরি করেছি, এই ছাত্র তৈরি করেছি। আজকে এই শিক্ষকদের কাছে যে বাচ্চাগুলো পড়াশোনা করেছে এতদিন 7 বছর ধরে, তারা আজকে টিভিতে দেখছে যে আমাদের মাস্টারমশাইকে মারা হচ্ছে। এই আচরণ বাংলা এই সভ্য সমাজ দেখেনি। কিসের জন্য দেখবে? আজকে যে জায়গাতে নিয়ে আসা হয়েছে প্রত্যেকটা মুহূর্তে এই টিচারদের, সেটা একমাত্র রাজ্য সরকার, একমাত্র এসএসসি। পরীক্ষা নিয়েছিল এসএসসি, পরীক্ষার দায় দায়িত্ব সব এসএসসি। আজকে সেই গ্রহণযোগ্যতা যারা এসএসসি নেই, বেশ সেই গ্রহণযোগ্যতা এসএসসিকে আবার পরীক্ষা দেওয়া হলো, আর সেই পরীক্ষা নিয়োগে ফিরে পাবে কিনা এসএসসি সেইটা প্রশ্ন তুলছেন শীর্ষদা। আমি সলিলদার কাছে আসবো, তার আগে মহানন্দদির কাছে একবার যাব। আমি বলছি মহানন্দদি, আপনি মানবেন যে সুশাসন সেটাকে বলে যেখানে প্রশাসনের প্রথম এবং একমাত্র প্রচেষ্টা থাকে দুর্নীতিকে সমূলে উৎপাটন করার। আজকে যেটা হয়েছে, অনেকে বলছেন এই দুর্নীতির প্রতিবাদকে কি সমূলে উৎপাটন করতে চেয়েছে পুলিশ? তার কারণ আমি আবার বলছি, ঘোষিত কর্মসূচি শুরু হওয়ার আগে বেছে বেছে পুলিশ প্রিজন ভ্যানে তুলেছে। এবং আমরা যেটা দেখাচ্ছিলাম বিকাশ ভবনের সামনে, রক্ত ঝরছে একজনের, সেই অমিত রঞ্জন ভূঁইয়া যাকে পুলিশ বুকে লাথি মেরেছিল কসবায়। প্রতীকী ছবিটা, কসবাতেও রক্ত ঝরে শিক্ষক শিক্ষিকার, আজকে বিকাশ ভবনের সামনেও তাদের রক্ত ঝরে। ছবিটা কিন্তু বদলাচ্ছে না, সময় বদলালেও। পৃথিবীর মধ্যে সবথেকে বড় গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, আন্দোলন করার অধিকার মানুষের আছে এবং শিক্ষকদের সঙ্গে এই আচরণ করা যায় না। চরম লজ্জার ব্যাপার যে বাংলা ভারত এশিয়াতে রেনেসা এনেছে, সেই বাংলা শিক্ষা সংস্কৃতির মূল্য শিখিয়েছে, সেই বাংলাতে শিক্ষকদের এই অত্যাচার সত্যি সহ্য করা যায় না। আরেকটা কথা বলবো, পুলিশ কখনো ভীষণ সক্রিয়, কখনো নিষ্ক্রিয়, এটা কেন হবে? আর আইন শৃঙ্খলা নিশ্চয়ই পুলিশের হাতে, কিন্তু পাবলিক নুইসেন্সের জন্য অ্যারেস্ট করা হচ্ছে। আমি জানি না, সলিলদা বলতে পারবেন যে লয়ে বা পুলিশের ডিকশনারিতে পাবলিক নুইসেন্স কথাটার এক্স্যাক্ট অর্থ কী, এটা জানা প্রয়োজন রয়েছে। এবং এই শিক্ষকদের ওপরে এই অত্যাচার হয়তো ভোটে প্রভাব ফেলবে না, সংখ্যায় তারা অল্প, কিন্তু একটা জনরোষ তৈরি হচ্ছে। এটা মনে রাখা দরকার যে দীর্ঘদিনের জনরোষ কিন্তু শাসকের জন্য খুব একটা স্বস্তিদায়ক হয় না। না, তার মানে আপনি বলছেন পুলিশের অতি সক্রিয়তা এই কারণে, তার কারণ শিক্ষকদের ভোটটা অতটা ফ্যাক্টর হবে না বলছেন? হ্যাঁ, সেটাই তো আমরা দেখতে পাচ্ছি। এবং বারবার আলোচনা এলেই আমরা কেন মধ্যপ্রদেশ, ত্রিপুরা, উত্তরপ্রদেশ এই ভারত ভ্রমণে যাই।
মনে আছে জীবনানন্দের একটা কথা, যে রাজনীতিটা কি তাহলে সেই জায়গায় চলে এলো যে অপরের মুখ ম্লান করে দেওয়া ছাড়া প্রিয় স্বাদ নাই, কেবলই আসন থেকে বড় নবতর সিংহাসনে যাওয়া ছাড়া গতি নাই কোনো। অর্থাৎ পাওয়ার, ক্ষমতা, এটাই হচ্ছে আসল কথা। এটা যেমন করে হোক দমন করতে হবে। শিক্ষক আর চিকিৎসক এরা আন্দোলন করবে, এরা তো সমাজের পরিষেবা দেবার জন্য রয়েছে, কাজে সেখানে তাদের কাজ আন্দোলন করা নয়। প্রশাসকের কাজ হচ্ছে একটা সুস্থির অবস্থা তৈরি করা। এত আন্দোলন কেন রাজ্যে? কেন সাধারণ মানুষ আন্দোলন করছে? আন্দোলন তো রাজনৈতিক নেতা নেত্রীরা করবে কোনো জাস্টিফাইড গ্রাউন্ডে। আমাদের মতো শিক্ষক এরা কি আন্দোলন করবে? এরা তো শিক্ষক, এরা পড়াবে স্টুডেন্টদের। চিকিৎসকেরা চিকিৎসা পরিষেবা দেবে, তারা কেন আন্দোলনে নামছে? এইটা কিন্তু মানবিক সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখতে হবে এবং এটা যেন না হয়। আমরা একটা সুস্থির রাজনৈতিক পরিমণ্ডল চাই। শুধুমাত্র রাস্তাতেই তারা থাকছেন এমনটা নয়, শুধুমাত্র এইখানে কথাটা শেষ হয়ে যাচ্ছে না। আমি বলছি যে বারবার তাদের রক্ত ঝরছে। যারা সমাজের কারিগর, যারা সমাজ গড়ার কারিগর, যারা জাতির মেরুদণ্ড, তাদের ওপর বারবার প্রশাসনের রাষ্ট্রযন্ত্র এইভাবে নেমে আসছে কেন? তাদের শক্ত পেশি কার্যত তাদের উপরে কেন নেমে আসছে? কেন তাদের বারবার চোখের জল ফেলতে হচ্ছে? অনিশ্চয়তার অন্ধকারে তাদের ঠেলে দেওয়া হচ্ছে, তাদের বারবার রক্ত ঝরছে। কি বলছেন তারা আমি দেখাবো আপনাদের। স্যার আমাকে বলুন, চাকরিয়ারা আরে আমাকে ধরে নিয়ে যাচ্ছে কেন? সমস্যাটা কি স্যার বলুন আমাকে। আমার সমস্যাটা কি? আমাকে নিয়ে যাচ্ছেন কেন? কি বলছে পুলিশ? আমাকে বলছে আপনি চলুন একটু। আজকেই বেতন পেয়েছি সকালবেলা, আমি তো স্কুলে যাচ্ছি সুপ্রিম কোর্টের নির্দেশে। অর্থাৎ আমি যোগ্য। কে প্রমাণ করেছে? মূল যে তদন্তকারী সংস্থা সিবিআই। আমি এই মুহূর্তে এই রাজ্যের সরকারি টিচার। আমাকে এই রাজ্যের শিক্ষককে গ্রেপ্তার করার জন্য পুলিশের পুরো কলকাতা পুলিশের টিম চলে এসেছে। দেখুন, আমাদের আজকের এই আন্দোলনটাকে কোনোভাবেই পালন করতে দিচ্ছে না, জোর করে তুলে নিচ্ছে। করতে দেবে না আমাদের। ম্যাডাম চলে যাচ্ছি। কোথায় এটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা চলছে? মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। এইভাবে টিচারদের দমিয়ে রাখা যাবে না। আসলে ওনারা তো ডমিনেটিং রুল তো অনেকদিন ধরেই চালাচ্ছেন, ডমিনেট করে করে তো আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। কিন্তু যাদের মানে ওনাদের যেখানে আসল কাজ করার কথা ওনাদেরকে সেখানে পাওয়া যায় না। আমি এখানে দাঁড়িয়েছি, এভাবে তুলছেন কেন? আমি বলুন, আমি জানতে চাইছি যে আমার দোষটা কি। প্লিজ কাইন্ডলি ক্যান ইউ এক্সপ্লেইন আমার দোষটা কি? আমাদের ওখান থেকে সরতে বলেছিলেন, আপনি বললেন কাইন্ডলি সরে যান, আমরা সরে গেলাম। তো কোনো কোঅপারেশন চাইনি, আমাদের জোর করেই তুলছে। আমরা তো এখানে কোনো ইয়ে করিনি, আমাদের তো জোর করে কি তোলা হচ্ছে। আমরা দুজন কি করব বলুন? এখানে প্রতিহত করার চেষ্টা করছে, কিন্তু এভাবে কিছুই করা সম্ভব হবে না। আপনাদের কোথায় নিয়ে যাচ্ছে? থানায় নিয়ে যাচ্ছে আমাদেরকে। পুলিশের ব্যাখ্যা ছিল, আমি সলিলদার কাছে আসবো, যে সেটা বিকাশ ভবন হতে পারে এর আগে যখন ঘটেছিল, বা সেটা কসবা ডিআই অফিস হতে পারে, যে ন্যূনতম বল প্রয়োগ করা হয়েছে। আজকে একেবারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সলিলদা যে কোনো রকম লাঠিচার্জ করা হবে না। তারপরেও কি বিতর্ক এড়াতে পারলো পুলিশ? শিক্ষকদের তরফে, এই চাকরিহারাদের তরফে সাংবাদিক বৈঠক করে বলা হচ্ছে যে অন্যায়টাকে তারা এইটা করেছেন যে তারা 2016 সালে পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছিলেন, মানে শিক্ষক হওয়াটা তার মানে অপরাধ। সেইভাবে সেই দৃষ্টিতে আজকে অপরাধী খুঁজেছে পুলিশ। তারা বলছে যে 2016 যারা পরীক্ষার্থী, এরপর কি বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ করে তাদের পুলিশ গ্রেফতার করবে নাকি? দেখো, অন্যায় ন্যায় এসব কথা আর বলার সময় নেই। এটা হচ্ছে একটা অথরিটেরিয়ান রুলার, ডিক্টেটোরিয়াল রুলারের কাজ, স্বৈরাচারী একটা সরকারের কাজ, যারা বাই হুক অর বাই কুক they will exercise the absolute power. যে করেই হোক এদের আন্দোলনটাকে ফয়েল করতে হবে at any cost। আইনকে তোয়াক্কা না করে, just turn a deaf ear to the rule of the country, law of the country. Ruler's law is ongoing. আমার বলার ভাষা নেই। দেখো, তুমি এই যে টিচার, এই যে মহিলা যেটা বললেন যে আমার কি দোষ, গ্রস ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। স্পিচ, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ মুভমেন্ট, কি অন্যায় করেছে ওই মহিলা? বাথরুম থেকে টেনে টেনে বার করছে, বিকজ দিস রুলার ওয়ান্টস, বিকজ দিস গভর্নমেন্ট ডিজায়ার্স। এই অ্যাবসলিউট পাওয়ার এক্সারসাইজ করছে, এই যত অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার রয়েছে সবগুলোকে এক্সারসাইজ করছে টু ফয়েল দ্য মুভমেন্ট, টু ফয়েল দ্য প্রোটেস্ট। কোনো প্রতিবাদ চলবে না, মুখ খোলা চলবে না।
দিনের পর দিন এটা হচ্ছে। দিস হ্যাজ বিকাম আনবিয়ারেবল। এবং সারা পশ্চিমবাংলার মানুষ দেখছে, শুনছে, সব উপলব্ধি করছে, কিন্তু তাদের করার কিছু নেই। ভয় দিয়ে at the Shishandu, at the point of fear, at the point of police case, বলছেন যে প্রতিবাদের ভাষাকে, স্বরকে এভাবে বন্ধ করে দেওয়ার কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে, কিন্তু প্রতিবাদের কণ্ঠকে কেউ কখনো কোনোভাবে কি রুদ্ধ করতে পেরেছে? বারবার তা আরো জোরের সঙ্গে সামনে এসেছে। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর এই প্রশ্নটাও আমাদের থাকবে যে নোটিফিকেশন এসএসসির তরফে জারি হয়েছে এবং যেটা আজকে বিজ্ঞপ্তি জারি হয়েছে তার মধ্যেও কিন্তু একাধিক প্রশ্ন এই চাকরিহারারা রেখেছেন। চাকরিহারাদের পরীক্ষার বিজ্ঞপ্তি আজকে প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন, যেখানে উল্লেখ করা হয়েছে যে 16ই জুন বিকেল 5টা থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হবে। 14ই জুলাই বিকেল 5টায় শেষ হবে এই অনলাইনে আবেদন নেওয়ার কাজ। লিখিত পরীক্ষার আনুমানিক সময় চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এবং পরীক্ষার ফল রেজাল্ট আউট সেটা হতে পারে চলতি বছরের অক্টোবরের চতুর্থ সপ্তাহে। ইন্টারভিউ হতে পারে চলতি বছরের নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে। আর প্যানেল প্রকাশিত হবে চলতি বছরের নভেম্বরের 24 তারিখ। তারপরে কাউন্সেলিং সেটা শুরু হতে পারে চলতি বছরের 29শে নভেম্বর। এবং পরীক্ষার পর ওএমআর, যেটা নিয়ে এই মুহূর্তে সবথেকে বেশি আলোচনা, সেই ওএমআর কপি ওয়েবসাইটে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। নতুন একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, নতুন পরীক্ষা হবে। অবশ্যই খুশির খবর, পশ্চিমবঙ্গের যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন, যারা শিক্ষকতার পেশায় আসতে চান, তাদের জন্য ভীষণ খুশির খবর যে এত বছর পরে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা বিগত 10 বছরে হয়নি। কিন্তু যারা আমরা এত বছর চাকরি করে এলাম, সেই সমস্ত যোগ্যদের কি হবে? পথে বুঝতে হবে। তো 10 ডেমনস্ট্রেশনে 10, অবশ্যই এটা তো কাট অফ ক্লিয়ার করার পর। ডেমনস্ট্রেশনে অবশ্যই সুবিধা থাকে তাদেরই যারা টিচিং এক্সপিরিয়েন্স আছে। তাও এটা এরকম নয়, কারণ বিএডে টিচিং একটা ডেমনস্ট্রেশন হয়, ওখানে টিচিং ক্লাস নিতে হয়। সেই তাহলে তারাও তো টিচিং ক্লাস নিতে পারে, এমন তো নয় যে যারা বিএড করেছে তারা টিচিং করাতে পারবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। বা প্রাইভেট স্কুলেও অনেকে চাকরি করছে, তাই সবাই ওটা অংশগ্রহণ করতে পারবে। কিন্তু দেখুন, তো আগে 60 নম্বরের কাট অফ তো ক্লিয়ার করতে হবে। একেবারে এইখানে প্রশ্ন রাজশ্রী চিন্ময়দের তরফ থেকে তোলা হচ্ছে যে 10 নম্বর আপনি যারা আগের অভিজ্ঞতা রয়েছে শিক্ষকতা করার, তাদের জন্য আপনি দিচ্ছেন, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু তারা সেই সুবিধাটা তখন পাবেন যখন তারা এই কাট অফটা অর্থাৎ প্রথম ধাপটা উত্তীর্ণ হতে পারবেন। 9 বছর পর পরীক্ষা দিয়ে আদৌ সেই কম্পিটিশনে তারা এঁটে উঠতে পারবেন কিনা, সেইটা তো বড় প্রশ্ন। এই প্রশ্নটা তো আমাদেরও, যে জায়গায় আমাকে যদি আজকে বা দেবনারায়ণদাকে যদি আজকে বলা হয় মাধ্যমিক পরীক্ষা আরেকবার বসতে, বা আমি এমবিএতে যে 67-68% নম্বর পেয়েছিলাম সেইটা নিয়ে যদি আমাকে আরেকবার বলা হয় যে তুমি এমবিএ পরীক্ষায় বসো আইএসডব্লিউএমে, আমি তো আবার পাসও করতে পারবো না হয়তো, কারণ আমাকে তো সেই ক্যাপাসিটিটা আমার নেই এখন। এটা একদম এই পড়াশোনা করার ব্যাপারটাই আমাদের নেই এখন। তো এই কাজটা এটা তো একটা বিরাট বড় অমানবিক হচ্ছে, এবং এটা তো হচ্ছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এবং আপনি যে কথাটা আমরা বারবার করে বলছি, আচ্ছা আজকে দাঁড়িয়ে যদি অভয়ার জন্য গোটা ডাক্তার সমাজ, পশ্চিমবঙ্গের ভারতবর্ষের ডাক্তার সমাজ রাস্তায় নামতে পারে, বন্ধ করে দিতে পারে, কেন পশ্চিমবঙ্গের গোটা শিক্ষক ব্যবস্থার ছোট বড় মেজো স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রাইভেট প্রত্যেকটা টিচার কেন এই ধর্মঘটে সামিল হচ্ছেন না, এই আন্দোলনে সামিল হচ্ছেন না? বন্ধ হয়ে যাক প্রতিটি ইনস্টিটিউশন, তাহলে হয়তো এই সরকারের নজর তাহলে ঘুরবে, এই সরকারের টনক নড়বে যখন সমস্ত জায়গা স্তব্ধ হয়ে যাবে। প্রচুর বক্তব্য। আচ্ছা, পুলিশ কি করবে? কসবায় পুলিশের দুর্নাম হয়েছে, বিকাশ ভবনে পুলিশটা করবে কি? এই জানেন আজকে যদি না আন্দোলন তো হতো, আবার একটা পুলিশ ছাড়বে না, চটি ছাড়বে না, পুলিশ এটা ভালো দিতে পারবে, চটি ছাড়বে মানে আবার এই চটি ছাটার দালাল হয়ে গেছে পুলিশ। চুনকে গাল করতে কইরা মুখপাত্র বলছে পুলিশকে সমাজ ধরে করতে করতে যে পুলিশ বলেছিল ফিঙ্গারপ্রিন্ট পুলিশ কিছু করবে না, তৃণমূলের ধরতে পারবে না। না পুলিশ আজকে যদি সে আজকে বলছে আমরা জানি না বৃহত্তর ব্যাপার, যদি কসবার শশী নেতা শশী সারদা নারদা নারদাই পায়না খুঁজে সারদা দললে পাচ্ছে না, সেই পুলিশ জার্মানের থেকে ধরে আসছে, পুলিশের দোষ দুই নম্বর না লজ্জা দুই নম্বর পুলিশের আজকে রাজশ্রী বলতে দাও, সময় শেষের দিকে ওয়ান লাইনার। কিন্তু আজকে
এই যে কথাটা বলছিল, এরা কিন্তু সবাই পড়াশোনাতে আছে, আমরা পড়াশোনাই নেই, আমি রিটায়ার করেছি, কিন্তু আজকে যারা পড়াশোনায় আছে তারা 60-এর মধ্যে কিছু পাবে না, এটা হতে পারে না। 20 কিন্তু প্রশ্ন হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেখানে বরাদ্দ ছিল 2016-তে 35, নামিয়ে দেওয়া হলো 10-এ। এইখানে তো প্রশ্ন যে নিম্ন মেধা তাদেরকে বেশি সুযোগ দিয়ে আসলে মেধার সঙ্গে আপোষ করা হচ্ছে না তো শীর্ষেন্দুদা? একই পরীক্ষা নেওয়া হচ্ছে কিন্তু 10 নম্বরটাকে এগিয়ে রাখছে কেন, কিসের জন্য? এখানে তো সবাই পরীক্ষা দিতে পারে। আজকে শিক্ষাগত যোগ্যতা সেখানে 35 ছিল, সেখানে 10 নম্বর করা হয়েছে কেন? আজকে ডেমনস্ট্রেশনে যে 10 নম্বর করা হয়েছে, 10 নম্বর করা হয়েছে, সেই 10 নম্বরটা সেখানে যাদের চেনা মানুষ তারা 10-এ 10 পাবে, আর যারা অচেনা তাদের 2 দেওয়া হবে। কেন? আমি একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। মহানন্দা কাঞ্জিলাল, আমি সবাইকে থামালাম। মহানন্দা দি, পরীক্ষা আবার কেন তাদের দিতে হবে, প্রশ্ন এটাই। এবং তাদের দোষে এই অবস্থা হয়নি এটাও তো বোঝাই যাচ্ছে। কাজেই পরীক্ষা যেটা নেওয়া হবে সেটার যে মার্কসগুলো চেঞ্জ করা হয়েছে সেটাও কি ভিত্তিতে সেটাও জানা দরকার। আর এরা তো প্রথম থেকে বলছে যে আমরা আবার পরীক্ষা কেন দেব, আমরা সরকারি চাকুরে, আমরা অলরেডি এত বছর পড়িয়ে এসেছি, কাজে এক্সপিরিয়েন্সের মার্কসটা বাড়িয়ে দিয়ে আবার একটা কমপ্লিকেশন তৈরি করা হচ্ছে নাকি? কাজে এটাও একটা ভাবার প্রয়োজন আছে। এটা নিয়ে আবার সময় শেষ, আমি দ্রুত আমি দেবনারায়ণ সরকারকে থামাচ্ছি। দেখো, প্রায় 22 লক্ষ লোক আবার কিন্তু পরীক্ষা দেবে, 22-এর বেশি দেবে। এবং আমার এই যে চাকরিহারা যারা রয়েছে তারা 7 বছর চাকরি করেছে, তাদের আর কিন্তু তারা পড়াশোনার সঙ্গে কোনো সংযোগ নেই। মানে আমি বলছি যে পরীক্ষার জন্য যে পড়াশোনাটা তারা কিন্তু আজ তার থেকে অনেক দূরে আছে। আমার পক্ষে তাদের পক্ষে খুব ভীষণ টাফ হয়ে যাবে। এবং যদি হয়ও যে চাকরিহারাদের তরফ থেকে হয়তো 10 বা 15% যদি এরা ব্রেক থ্রু করতে পারে, সেটা করলেও যথেষ্ট বেশি বলে একেবারে। দেখুন, মূল প্রশ্নটা হচ্ছে যারা আজকে যোগ্য, পরীক্ষার মাধ্যমে যারা নিজের যোগ্যতা প্রমাণ করেছেন, কে নিশ্চয়তা দিতে পারে তারা আজকে এই পরীক্ষার মাধ্যমে অযোগ্য প্রমাণিত হয়ে যাবেন না? এইটা মনে হওয়াটা খুব স্বাভাবিক, তার কারণ মাঝে 9টা বছর কেটে গিয়েছে। এখন এর শেষ কোথায়, নিঃসন্দেহে আমাদের সেদিকে নজর থাকবে, কোনো আলোর দিশা তারা খুঁজে পাচ্ছেন কিনা।